সরকার পরিবর্তনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের পদত্যাগ দাবিতে আন্দোলন হয়েছে, এখনো হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এখন প্রায় অভিভাবক শূন্য। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ডিনরা পদত্যাগ করেছেন। কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো পদাধিকারী ব্যক্তিদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এর ব্যতিক্রম দেখলাম একটি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ ঠেকানোর জন্য আন্দোলন করছেন। উপাচার্য শিক্ষার্থীদের ডেকে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলছেন, সম্মান রক্ষার জন্য আমি পদ ছেড়ে দিয়েছি। এই পদ থেকে অসম্মানিত হলে পরে শিক্ষক হিসেবেও ছাত্রদের সামনে মুখ দেখাতে পারবো না। এই যুগে যে এরকম আত্মমর্যাদা সম্পন্ন উপাচার্য আছেন তা অনেক হতাশার মধ্যেও আমাদের আশাবাদী করে তোলে। বলছি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মাহমুদ হোসেনের কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পক্ষে দৃঢ় ভূমিকা নেন এবং ক্যাম্পাসে পুলিশ ঢুকতে দেননি। সে সময় উপাচার্য ঘোষণা দিয়েছিলেন, আমার ক্যাম্পাসে কোনো পুলিশ প্রশাসন ঢুকতে পারবে না, এখানে আমিই প্রশাসন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। যেখানে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের আন্দোলন দমনে শান্তি রক্ষার অজুহাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনেছেন, সেখানে মাহমুদ হোসেন দৃঢ় ভূমিকা রেখেছেন। তিনি তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেননি। এটাকে ব্যতিক্রম বললেও কম বলা হবে। শিক্ষাঙ্গনে যখন নৈতিকতার অবক্ষয় ঘটছে, যখন বিশ্ববিদ্যালয়ের পদাধিকারী ব্যক্তিরা সরকারের মন রক্ষার কাজে ব্যস্ত ছিলেন, তখন মাহমুদ হোসেন একা অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি সরকারকে জানিয়ে দিয়েছেন, ক্যাম্পাসে নিরাপত্তায় বাইরের কারো প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলেও ক্যাম্পাসের ভেতর পুলিশকে ঢুকতে দেননি তিনি। এই জন্য শিক্ষার্থীরা তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় সেখানে ছাত্রলীগ দৌরাত্ম্য দেখাতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে যারা নিজেদের ক্ষতিগ্রস্ত ভেবেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে তারা নানা রকম সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মাহমুদ হোসেন সেই চেষ্টা করেননি, বরং শিক্ষার্থীদের অনুরোধ রক্ষায় অপারগতা প্রকাশ করেছেন। আমি এখন সেন্ড করলাম, আমি তো একজন শিক্ষক, ক্লাসে তোমাদের পড়াই, আমার তো ক্লাসে ফিরতে হবে। বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা যেগুলো আমি দেখছি বা ই করছি, এটা অত্যন্ত অপমানজনক আমার জন্য, এবং আশা করবো যে তোমরা চাইবে না যে তোমার একজন শিক্ষকের এরকম সম্মানহানি করবে। সেজন্য আমি বিনীতভাবে তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা কোনো ধরনের কিছু করো না, আমাকে একটু শান্তিতে একটু থাকতে দাও। 2021 সালের 25শে মে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন মাহমুদ হোসেন। তিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য। তার বাবা মোজাম্মেল হোসেন ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী। কিন্তু তিনি উপাচার্য হয়েছেন নিজের যোগ্যতা ও দক্ষতায়। মাহমুদ হোসেনের 105টি গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়। দেশীয় বিদেশি সংস্থার অর্থায়নে 26টি গবেষণা প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি। তার উদ্যোগ এবং নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম সয়েল আর্কাইভ স্থাপিত হয়েছে। মাহমুদ হোসেন 1999 সালে শিক্ষক হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। 2001 সালে তিনি সহকারী অধ্যাপক, 2005 সালে সহযোগী অধ্যাপক এবং 2009 সাল থেকে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে এখন পর্যন্ত অধ্যাপক পদে দায়িত্বরত আছেন। মাহমুদ হোসেন মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানগ্রোভ ইকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। পদত্যাগপত্রে মাহমুদ হোসেন ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। আসলে কারণটি পুরোপুরি ব্যক্তিগত নয়। শিক্ষার্থীরা চেয়েছিলেন তিনি পদে থাকুক, কিন্তু তার সহ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রাধ্যক্ষদের পদত্যাগ করতে হবে। মাহমুদ হোসেন মনে করেন সহযোগীদের ছাড়া তিনি প্রশাসন চালাতে পারবেন না। মাহমুদ হোসেন সহ 67 জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ে এত বেশি সংখ্যক কর্মকর্তা পদত্যাগ করেনি। গত রোববার একটি পত্রিকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন পদত্যাগ করেছেন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সমবেত হয়ে উপাচার্যের পদত্যাগ ঠেকাতে বিক্ষোভ করেন। এ সময় প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় তারা উপাচার্যের পক্ষে নানা স্লোগান দেন।
যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তখন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ প্রত্যাহারের দাবি জানিয়ে তারা আন্দোলন করছেন। এই থেকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপাচার্যের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা ধারণা করা যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ডিসিপ্লিনের 4র্থ বর্ষের শিক্ষার্থী একরামুল হক বলেছেন, আন্দোলনে থাকা শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ চাননি, কিন্তু সহ উপাচার্য সহ অন্য সবার পদত্যাগ চেয়েছেন। ফলে ওই অবস্থায় তিনি দায়িত্ব পালন করা ঝুঁকির এবং অসম্মানজনক হতে পারে বলে মনে করেছেন। এ কারণে সবার সঙ্গে তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে একটি পত্রিকার একজন প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে মাহমুদ হোসেন বলেছিলেন, উচ্চশিক্ষার মান উন্নয়ন করতে হলে বরাদ্দ বাড়াতে হবে, গবেষণাকে অগ্রাধিকার দিতে হবে, শিক্ষকদের লেজুর বৃত্তির রাজনীতি পরিহার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা না বাড়িয়ে লেখাপড়ার মান বাড়ানোর উপর জোর দেন এই শিক্ষাবিদ। উপাচার্য হওয়ার পর সাধারণত কেউ ক্লাস নেন না, কিন্তু মাহমুদ হোসেন নিয়মিত ক্লাস নিতেন, শিক্ষার্থীদের নিয়ে ফিল্ডে যেতেন, তাদের গবেষণা তদারক করতেন। উপাচার্য থাকা অবস্থায় 6 জন পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাহমুদ হোসেন। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ঢুকতে না দিয়ে মাহমুদ হোসেন নিঃসন্দেহে সাহসী ভূমিকা রেখেছেন। তার এই ভূমিকা পাকিস্তান আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহার আত্মদানের কথা মনে করিয়ে দেয়। 69-এর গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনী ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর আক্রমণ করলে তিনি তাদের বাধা দিয়ে বলেছিলেন, ছাত্রদের আগে আমাকে গুলি করতে হবে। এরপর সেনাবাহিনী তাকে ব্যানর চার্জ করে হত্যা করে। শামসুজ্জোহা ইতিহাস হয়ে যান। এবারের ছাত্র জনতার আন্দোলনের অন্যতম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ফেসবুকে অধ্যাপক শামসুজ্জোহার কথা স্মরণ করে লিখেছিলেন, স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক যারা ছিলেন সবাই তো মারা গেছেন, কিন্তু আপনি মরেও অমর হয়ে গেলেন। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় উদ্ভাসিত আমরা। এরপর আবু সাইদ নিজেও ইতিহাস হয়ে যান। সবাইকে ধন্যবাদ।